একজন রাষ্ট্রপতিকে আমাদের দেশে নিয়ে আসার জন্য আমাদের 25 জন ভাইয়ের বুকে রক্তের উপর দিয়ে তাকে নিয়ে আসতে হবে। জামাত ইসলামী এবং বিএনপির কয়েকজন গুরুত্বপূর্ণ নেতৃত্বকে সিন্ডিকেটেড রায়ের মাধ্যমে তাদেরকে বিচারিক হত্যাকাণ্ড চালানো হয়েছে। টার্গেট যদি শুধু আমাদের কয়েকজন আলেমকে হত্যা করা হবে, তাহলে একটা মাদ্রাসায় গুলি করাই যথেষ্ট ছিল, একটা মসজিদে গুলি করাই যথেষ্ট ছিল। আচ্ছা, আপনি বলেন, এই লোকটার লাশ পাওয়ার অধিকারটা কি তার পরিবারের থাকবে না? তার কবরটা কোথায় এটা জানার অধিকার থাকবে না? আর সেই শেখ হাসিনা অথবা সেই আওয়ামী লীগের বিচার আপনি শুধু 2টা বা 3টা গণহত্যা দিয়ে শেষ করে দেবেন, ওই শহীদ অলিউল্লাহ অথবা ওই মোকাদ্দেসের পরিবারের কাছে আমি কি জবাব দেব? শুরু তো হয়েছিল 2006 সালে 28শে অক্টোবর। আপনাদের মনে আছে, প্রায় অর্ধ শতাধিক মানুষকে শুধু হত্যাই করে নাই, ঘরবাড়ি লুট করেছে, ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে, মানুষের মধ্যে ভয় তৈরি করেছে, ত্রাসের রাজত্ব কায়েম করেছে। 2009 সালের 57 জন সৎ, দক্ষ, যোগ্য, আদর্শ, দেশপ্রেমিক সেনা অফিসারকে কেন হত্যা করা হয়েছে? শুধু কি সেনা অফিসার হত্যা করা হয়েছে? তার সাথে মিলিয়ে সাধারণ নাগরিক সহ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ মিলে প্রায় 75 জনকে হত্যা করা হলো। আপনি বলেন, আপনার বিবেকের কাছে কোশ্চেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবীদের স্থান হিসাবে স্বীকৃত এই জায়গাটিকেও তো তারা বিতর্কিত করে নাই, শুধু গোটা বিশ্বে এটার নাম দিয়েছিল ডাকাতদের গ্রাম। সেই ডাকাতদের গ্রাম হিসাবে তারা পরিচিত করেছে, সেই ডাকাতদের গ্রামের ভিলেনদেরকে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে না দেওয়াটাও আজকের 36শে জুলাইয়ের দাবির মধ্যে অন্তর্ভুক্ত হওয়া উচিত। তারা তাদের ভাষায় এই জাতির পিতা হিসেবে আমাদের উপরে চাপিয়ে দিয়েছিল একজন প্রেসিডেন্টকে। আমাদের দেশের স্বাধীনতার ধারক, বাহক, প্রবর্তক হিসাবে তারা তাকে পরিচিত করানোর সম্ভব সব চেষ্টা করেছে। সেই লোকটাকে যখন তাদের লোক কর্তৃক কেউ আকার হত্যা করেছে, ইতিহাসের দায় নিয়ে, সেই জানা যায় যখন লোক উপস্থিত করা যায় না, আর সেই যখন দেখে 2013 সালে 28শে ফেব্রুয়ারি শুধুমাত্র একজন ব্যক্তির ফাঁসির রায় হওয়ার পরে কমপক্ষে 3 মে পর্যন্ত, 28 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত কমপক্ষে 2.5 শতাধিক লোক শুধু সেই ফাঁসির রায়ের বিরুদ্ধে জীবন দিয়েছে। এটা তো আরেকটা গণহত্যা ছিল। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ শুধু ফাঁসির রায়ের বিরুদ্ধে এদেশের তরুণ, ছাত্র, যুবক, মহিলা, আমাদের বোনেরা পর্যন্ত রাস্তায় নেমে তারা জীবন বাজি রেখেছে। আরেকটা শক্তি তাদের প্রয়োজন ছিল, সেটা ছিল আধিপত্যবাদের একটা শক্তি আমাদের উপরে চাপিয়ে দিয়ে আমাদেরকে এই দেশ এবং জাতিসত্তাকে নিয়ন্ত্রণ করা। সম্মানিত ভাই, বন্ধুগণ, আমার বোনেরা, আজকের এই যে প্রেক্ষাপটে আমরা এখানে কথা বলছি, আপনাদের নিশ্চয়ই মনে আছে, শুধুমাত্র একজন তথাকথিত প্রেসিডেন্টকে, একজন রাষ্ট্রপতিকে আমাদের দেশে নিয়ে আসার জন্য আমাদের 25 জন ভাইয়ের বুকে রক্তের উপর দিয়ে তাকে নিয়ে আসতে হলো। এত বড় দায় কেন নিতে হচ্ছে আমাকে? কেন গুলি চালাতে হলো? একজন প্রেসিডেন্টকে শুধু ঢুকতে দেওয়ার জন্য, একজন প্রেসিডেন্টকে শুধু নিয়ে আসার জন্য আমার দেশের 25 জন লোককে মৃত্যুবরণ করতে হলো, তাকে গুলি চালাতে হলো, তাকে হত্যা করা হলো, নির্মমভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে হলো। এই তো মাত্র কিছুদিন আগে তো 2021 সালে আমাদের তো এই পরিণতির দিকে যেতে হয়েছে। এটা আরেকটা চতুর্থ গণহত্যা ছিল আমাদের, যে বাংলাদেশ জামাত ইসলামী দেশপ্রেম এবং তার দায়বদ্ধতা নিয়ে যখন টিপাইমুখবাদের বিরুদ্ধে আমরা কথা বলা শুরু করলাম, আপনারা স্লোগান তুলেছিলেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়তে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আমরা সেই কথা বলেছিলাম 2010 সালে, 2009 সালে, 2008 সালে। আমাদেরকে যখন সূক্ষ্ম অথবা স্থূল কারচুপির মাধ্যমে হারিয়ে দেওয়া হলো, পরাজিত করা হলো দেশপ্রেমিক ইসলামপন্থীদের, তারা মনে করলো সব শেষ। আমরা যখন এই টিপাইমুখবাদের বিরুদ্ধে রাস্তায় নামলাম, লক্ষ জনতা এটাকে সমর্থন দিয়ে যখন গণসমাবেশে পরিণত করলো, তারা মনে করলো এটাকে থামিয়ে দিতে হবে। আপনাদের মনে আছে, আজকে বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিচারিক কার্যক্রমের শুনানি শেষ হয়েছে। সেখানে আইনজীবীর পক্ষ থেকে বলা হয়েছে যে জামাত ইসলামী এবং বিএনপির কয়েকজন গুরুত্বপূর্ণ নেতৃত্বকে সিন্ডিকেটেড রায়ের মাধ্যমে তাদেরকে বিচারিক হত্যাকাণ্ড চালানো হয়েছে। এই হত্যাকাণ্ডগুলো যদি এক জায়গায় করা হয়, এটাও একটা গণহত্যার চিত্র আমাদের সামনে তুলে ওঠে। একটা জাতি, একটা গোষ্ঠী, একটা গোত্র, একটা বর্ণকে, একটা আদর্শকে হত্যা করার জন্য মূলত ব্যক্তিগুলোকে হত্যা করা হয়েছে।
একটা দেশের অস্তিত্বকে বিলীন করে আর একটা দেশের অস্তিত্বকে এখানে প্রতিষ্ঠা করার জন্যই মূলত এই হত্যাকাণ্ডগুলো তারা বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে তারা শেষ করেছে। কারণ তারা জানতো এই হত্যাকাণ্ডগুলো স্বাভাবিক প্রক্রিয়ায় করলে দেশকে তারা ট্যাকেল করতে পারবে না। আপনারা যারা আবু সাইদ মুগ্ধের অনুসারী হিসাবে জীবন বাজি রেখেছিলেন, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, ভাই বোনেরা, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষক, এমনকি ঘরের নারী এবং আমাদের শিশুরা পর্যন্ত এই গণহত্যার শিকার। এই শিকারের ধারাবাহিকতার অংশ মাঝখানে 2013 সালের 5 এবং 6 মে কি টার্গেট ছিল? টার্গেট যদি শুধু আমাদের কয়েকজন আলেমকে হত্যা করা হবে তাহলে একটা মাদ্রাসায় গুলি করাই যথেষ্ট ছিল, একটা মসজিদে গুলি করাই যথেষ্ট ছিল। টার্গেট সেটা ছিল না। দেখেন, সেই কাজগুলো করতে গিয়ে তখনকার সময়ে আমাদের কয়েকটা মিডিয়া কাজ করেছে। দিগন্ত টেলিভিশন, সত্যের সঙ্গে প্রতিদিন স্লোগান নিয়ে তারা শুধু কি অপরাধ তাদের এই লাইভটুকু তারা করতেছিল যে ওখানে কি ঘটছে। আপনি যদি ভালো কিছুই করেন, কি নাম দিয়েছিল বেনজির সাহেব, কি নাম দিয়েছিল র্যাব, কি নাম দিয়েছিল তৎকালীন বিজিবি, নাম দিয়েছিল অপারেশন সিকিউর। কালভার্ট রোডে দাঁড়িয়ে তখন আমি এক সাংবাদিককে বলেছিলাম এটি অপারেশন সিকিউর নয়, এটি অপারেশন ক্লিন। অপারেশন ক্লিন করার জন্য তারা এখানে নির্ঘাত একটা হত্যাকাণ্ডের মাধ্যমে দেশ এবং জাতির উপরে ভয় সৃষ্টি করে আগামী দিনে যেন আর কেউ কথা বলতে না পারে তার ত্রাসের রাজত্ব কায়েম করার জন্য তারা এখন একটা সিদ্ধান্ত বাস্তবায়ন করতে এসেছে। তাদের একজন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বটা স্বীকারোক্তি আছে যে আমরা সিদ্ধান্ত নিয়ে 10 মিনিটের মধ্যে এটা পরিষ্কার করে ফেলেছি। তা আপনি 10 মিনিটের মধ্যে কি করে পরিষ্কার করলেন? কি প্রযুক্তি আপনার কাছে ছিল যে কয়েক লক্ষ আলেম দেশপ্রেমিক জনতা ওখানে ছিল, তাদেরকে আপনি কি প্রযুক্তি দিয়ে, আপনার কাছে কি মানে ক্লিন যন্ত্র ছিল যেটা দিয়ে আপনি এটা পরিষ্কার করে ফেললেন 10 মিনিটের মধ্যে? এটা তো তাদের কাছে জানতে হবে। এই স্বীকারোক্তির জবাবদিহি তো তাদের কাছ থেকে নিতে হবে। শুধু গণহত্যার বিচার নয়, এই টেলিভিশনগুলো চালু করা শুধু নয়, তাদের ক্ষতিগুলো পূরণ করে দিয়ে তাদের চালু করার সমস্ত উদ্যোগ এই অন্তর্বর্তীকালীন সরকারের এতদিনে তা বাস্তবায়ন কার্যক্রম হয়ে যাওয়া প্রয়োজন ছিল। আমরা বলতে তো পারছি না, বরং যে জায়গায় এসে আজকে দাঁড়িয়ে কথা বলছি সেই জায়গায় আমরা দেখছি এই গণহত্যা এবং ব্যক্তি যাদেরকে খুন করা হয়েছে, এই খুনের পিছনে যার স্বাক্ষর এবং খুনিদেরকে যার স্বাক্ষরে জেল থেকে বের করে খুনের সহযোগিতা করা হয়েছে, যার স্বাক্ষর ছাড়া এর দুটো কোনোটা কার্যকর হতো না, তাকে দেশ থেকে পালিয়ে যেতে বর্তমান সময় যারা সহযোগিতা করেছে তাদেরকে অবশ্যই বিচারে আওতায় আনতে হবে।